আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর পাশে থেকে যাবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আজকে দুপুরের রান্নাবান্না থেকে ভিডিওটা শুরু করেছি। আজকে খুব মজার রান্না করব। সবকিছু চেষ্টা করব আপনাদের সাথে ভিডিও আকারে শেয়ার করতে। ভিডিওর শুরুতে আমার প্রিয় আপুদেরকে মনে করিয়ে দিতে চাই, যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেল আইকনের অল অপশনটি প্রেস করে দিবেন। এতে করে যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটা সবার আগে দেখে নিতে পারেন। আর অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন। আর একটা লাইক দিয়ে কমেন্ট করে তারপর ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক পেলে আমার ভিডিওটা আপনার মতো হাজারো বন্ধুর কাছে পৌঁছে যেতে অনেক বেশি সাহায্য করবে। আর আপনার একটা কমেন্ট পেলে পরবর্তী দিনের একটা নতুন ভিডিও তৈরি করতে আমি অনেক বেশি উৎসাহ পাই। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে কচুরমুখী রান্না করব, সেই সাথে আলু কুচি করে ছোট মাছ ভুনা করব। সব কিছুই চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করতে। তো এখানে আমি কাঁচামরিচ আর ধনিয়া পাতাটা এখন একটু বেছে নিচ্ছি। সবার প্রথমে আমি কচুরমুখীটাকে কেটে নিয়েছি, কারণ কচুরমুখী কাটতে কিন্তু অনেক বেশি সময় লাগে, বিশেষ করে ছিলে নিতে। তবে আজকে আর বেশি একটা সময় লাগেনি, কারণ আজকের কচুরমুখীগুলো একটু বড় ছিল আর একদম ট্যাপ পড়া ছিল না, যার কারণে আমার কাটতে অনেকটাই সুবিধা হয়েছে। তো কচুরমুখী আলু সব কেটে নিয়েছি, পেঁয়াজও কেটে নিয়েছি। এখন ধনিয়া পাতা আর কাঁচামরিচটাকে ভালো করে বেছে ধুয়ে তারপর কেটে নিব। আজকে যতটুকু লাগবে ততটুকু। রান্না করতে এসে দেখি আজকে আদা রসুন বাটাও নেই। আদা রসুনটাকেও এখন একটু থেতো করে নিতে হবে, কারণ এখন ব্লেন্ড করার আর কোনো সময় নেই। এখন মোটামুটি 12টার মতো বেজে গিয়েছে। আজকে কাজকর্ম শুরু করতে অনেক বেশি দেরি হয়ে গেল। আর রান্নাবান্না দেরি হলে আমার কাছে মনে হয় যে সেদিনের কাজকর্ম অনেক বেশি দেরি হয়ে যাচ্ছে। তো সব কিছু মিলিয়ে আমি না একটু তাড়াহুড়োর মধ্যে আমার ভিডিওটা করছি, সেই সাথে আমার কাজকর্মগুলোও করে নিচ্ছি। তো এই তো ধনিয়া পাতা আর কাঁচামরিচটা আমি ভালো করে বেছে নিয়েছি। এখন ধুয়ে তারপর একবারেই রেখে দিব। আমি সবসময় চেষ্টা করি ধনিয়া পাতা আর কাঁচামরিচ ধুয়ে রাখার জন্য। আর এখন বর্তমানে কাঁচামরিচ আর ধনিয়া পাতার কিন্তু ভালোই দাম বেড়েছে। অল্প একটু ধনিয়া পাতা আর কাঁচামরিচ এখানে 20 টাকা করে, 40 টাকার, মানে অবাক করা বিষয় না, একদম অল্প। আমি যদি রান্না করি তাহলে এই ধনিয়া পাতা এক তরকারিতেই লাগবে। এখন যেহেতু দাম বেশি তাই একটু অল্প করেই খেতে হবে। আবার দেখা যাবে কয়েকদিন পর একদম দাম কমে গিয়েছে। বাংলাদেশে তো এরকমটাই হয়, কয়েকদিন পর পর এক একটা জিনিসের অনেক বেশি দাম বেড়ে যায়, আবার অনেক দিন পর একটা জিনিসের দাম অনেক বেশি কমে যায়। এতটাই কমে যায় তখন সেটা খাওয়ার আর কোনো মানুষই থাকে না। তো যাই হোক, আমি এখন ধনিয়া পাতা আর কাঁচামরিচটা কেটে নিচ্ছি। তারপর একবারে সব কাটা বাছা ধোয়াপালা করে তারপর রান্নাটা বসাতে আমার কাছে অনেক বেশি সুবিধার মনে হয়। আমি যে কোনো কাজ করি খুব গুছিয়ে, যার কারণে আমার কাজ করতে অনেক বেশি সময় লাগে না। যেমন রান্না বান্না দেরি হলে কি হয়েছে, আমি কিন্তু চুলাতে ভাত বসিয়ে দিয়েছি আর ভাতটা বলক আসতে আসতে আমি এদিক থেকে কাটা বাছা ধোয়াপালার কাজগুলো করে নিচ্ছি। আমি কিন্তু আজকে রান্না করার জন্য যা যা লাগবে সব A to Z রেডি করে নিয়েছি। শুধুমাত্র মশলা কষিয়ে রান্নাটা করে নিলেই হয়ে যাবে। এখন একদম মাছটাকে ভালো করে ধুয়ে তারপর একটা প্লেটে 2টা মাছই রেখে দিচ্ছি। আমি যখন মাছ আনি তখন মাছ কেটে একবারেই ভালো করে ধুয়ে ফেলি, আর যখন রান্না করি তখন শুধুমাত্র 2-3 বার একটু ধুয়ে নিলেই হয়ে যায়। এই তো আজকে আমি এখানে ছোট ছোট চাপিলা মাছ রান্না করব, আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কচুরমুখী রান্না করব। রান্না করতে এসে যদি দেখি আদা রসুন বাটা নেই তখন কিন্তু আমার খুব ঝামেলা হয়ে যায়। তো আজকে যেহেতু মাছের তরকারি, এই কারণে আর আদা দিব না, রসুনটাকে একটু থেতো করে নেব। এই তো ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ সব কেটে এক সাইডে রেখে দিয়েছি।
শুধুমাত্র মশলা কষাবো আর রান্না করব, কত সুবিধা তাই না? তবে একটু কষ্ট করে নিলেই কিন্তু হয়ে যায়। এদিক থেকে রসুনটাও থেতো করে নিয়েছি হামানদিস্তাতে, আর ভাতটা ঠিকা দিয়ে নিয়েছি, ভাত হয়ে গেছে। এখন মনে হলো যে আলুর তরকারিটা বসিয়ে দেই। এখানে একটু মোটা মোটা করে আলু কুচি করে নিয়েছি, আলু ভাজি করার জন্য যেরকম কাটি সেরকমটাই করে নিয়েছি। এখন রসুন বাটা, সেই সাথে পেঁয়াজ দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর বেশি পরিমাণে ধনিয়ার গুঁড়ো দিয়েছি। এখানে একটু সরিষার তেল দিচ্ছি, আজকে সরিষার তেলের ঘ্রাণে তরকারি খেতে খুব ইচ্ছে করছিল আমার, তো অল্প পরিমাণে সরিষার তেল দিয়েছি শুধুমাত্র ঘ্রাণের জন্য। আপনাদের ভাইয়া আবার সরিষার তেলের তরকারি বেশি একটা পছন্দ করে না। তো এখানে সয়াবিন তেল আর সরিষার তেল দুইটা দিয়ে ভালো করে হাতে মাখিয়ে তারপর তরকারিটা বসাবো। তবে মাছটা এখন দিব না, আলুটা ভালো করে যখন কষিয়ে আসবে তখন আমি মাছটা দিব। এরকম করে রান্না করলেই ভালো লাগে, তবে একবারে দিয়ে দিলে কিন্তু আমার কাছে ভালো লাগে না। চুলাতে তরকারিটা বসিয়ে দিয়ে এসেছি, আমি এখন ড্রয়িং রুমে একটু মোছামুছির কাজ করব। গত রাতে চোখে পড়েছে এই কর্নারটাতে অনেক ধুলাবালি, তো আজকে মনে হলো কর্নারটাকে ভালো করে একটু মুছে ফেলি। কর্নারের যে জিনিসগুলো আছে এগুলো একটা সময় চেঞ্জ করে ফেলবো। কয়েকদিন আগে যদিও অর্গানাইজ করেছি, তো এদিক সেদিক করে সব কিছু রাখতে গেলে দেখা যায় কি যে একটা জায়গা গুছানো হয় আবার আরেকটা জায়গা অগুছানো হয়, এরকমভাবেই তো চলতে হচ্ছে। তো আমি এই কর্নারের জিনিসগুলো নিয়ে ডাইনিং টেবিল, তারপর আমার কিচেন অর্গানাইজ করেছি। তো এখন যেহেতু এই জায়গাটা এভাবে করে সাজিয়েছি, কিছুটা দিন থাকুক, তারপর আবারও চেঞ্জ করব। কর্নারটা দেখতে পেয়েছেন একদম সাদা হয়েছিল, কর্নারটাকে ভালো করে মুছে নিচ্ছি। আমরা যখন টিভি দেখতে বসি, আপনাদের ভাইয়া যদি একটু ধুলাবালি দেখে তখন সে আবার বিরক্ত হয়। এ কারণে চেষ্টা করি ড্রয়িং রুমটা সব সময় টিপটপ করে রাখার জন্য। ড্রয়িং রুমের এই কর্নারটা খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি, তার পাশাপাশি পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে এই ট্রেটাও ভালো করে পরিষ্কার করে নেব। ছোট্ট যে টেবিলটা আছে এর উপরে আমি এই ট্রের মধ্যে সুন্দর করে অর্গানাইজ করে রেখেছি জিনিসপত্র দিয়ে, আর টেবিলটার পায়াগুলোকেও ভালো করে মুছে নিচ্ছি। এই টেবিলটা কিন্তু গ্লাসের টেবিল, কোনো একটা সময় আপনাদের সাথে শেয়ার করব। আমার অনেক শখের টিভি, মানে এটা আমি অনেক শখ করে কিনেছি। ছোট্ট একটা টিভি কেনার কথা ছিল আর সেই পরিমাণ টাকা নিয়ে গিয়েছিলাম, তবে আমি যখন শপে যাই তখন আমার এই টিভিটাই পছন্দ হয়। আপনাদের ভাইয়াকে বলি যে কিনবো যখন একটু বড় টিভি কিনবো, যদি আজকে না হয় তাহলে চলে যাব। তো আপনাদের ভাইয়া বলল এত কষ্ট করে এত দূর এসেছি, আবার টিভি না নিয়ে যাব, এটা তো হবে না। তো বাজেটটা কম নিয়ে গিয়েছি, পরে আপনাদের ভাইয়া আবার বিকাশ থেকে টাকা উঠিয়ে আমার জন্য কিন্তু এই টিভিটা কিনে এনেছে। মাশাআল্লাহ, টিভিটা কিন্তু খুব বড় আর টিভিটা দেখতেও খুব ভালো লাগে। যাই হোক, টিভির রুমে সব কিছু মুছে এখন আমি কিচেনে চলে এসেছি। আলুটা ভালো করে কষিয়ে এসেছে, এখন আমি মাছটা দিয়ে তারপর দমে রেখে দিব। বেশ কিছুক্ষণ এটাকে রান্না করব, কারণ আলুগুলো একদম ভাজা ভাজা হওয়া পর্যন্ত রান্না করতে থাকব। আপনাদের সাথে আজকে আমার কিছু কেনাকাটা শেয়ার করব। আমার কিচেনটাকে নতুন করে অর্গানাইজ করব, আর এ কারণে কিছু জিনিসের প্রয়োজন। কয়েকদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম অনেক কিছু কেনাকাটা করেছি, সেগুলো তো আছেই, আবার কিছু কেনাকাটা করেছি। এখানে আমাদের দেশে এটাকে কি নামে ডাকে আমার সঠিক এখন মনে আসছে না, আপনারা যদি কেউ জেনে থাকেন জানাবেন তো। ছোট্ট এই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে, আমাদের দেশে এটা দিয়ে মাছ ধুয়ে দেখতাম, তো সেটা আমি প্লান্টার হিসেবেই ব্যবহার করব। তারপর একটা হ্যাঙ্গিং নিয়েছি, এটা আসলে কি কাজে ব্যবহার করব জানি না, তবে আপনাদের সাথে শেয়ার করব। তারপর একটা কুলা এনেছি, কুলাটা কিন্তু খুবই সুন্দর, একদম গ্রামীণ একটা দৃশ্য আর্ট করা, ছোট্ট ওয়ালমেট এটা, তো এটাও কি কাজে ব্যবহার করব সেটা জানাবো। আর এখানে হচ্ছে আমি লতা একটা, মানে কি বলবো, গাছের পাতা নিয়েছি, এটা আমি আমার কিচেনের জানালাতে লাগাবো। আর এখানে দুইটা লতা নিয়েছি, মানি প্লান্টের পাতা আর কি। তো এগুলোই ছিল আমার কেনাকাটা। কিচেনটা অর্গানাইজ করার জন্য বেশ কিছু জিনিস কেনাকাটা করা হয়েছে, তো সেগুলো সব যখন আমি অর্গানাইজ করব তখন আপনাদের সাথে শেয়ার করব ভিডিও আকারে।
এখন আমি কিচেনে এসে দেখলাম যে রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে। তারপরেও আমি এখন ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে আরও কিছুক্ষণ দমে রেখে দেব, যেন আরেকটু ভাজা ভাজা হয়। তেলটা যখন চতুর্পাশে উঠে আসবে তখন কিন্তু খেতে খুব ভালো লাগবে। আর এরকম করে আমি খুব যত্ন নিয়ে খুব সুস্বাদু করে আমার সংসারের রান্নাবান্নার কাজগুলো করি। আর খেয়ে কিন্তু সবাই খুব প্রশংসাও করে। তৃপ্তি সহকারে আমার পরিবারের সবাই আমার রান্নাটা খায়। আপনাদের ভাইয়া বিশেষ করে বর্তমানে আমার রান্না ছাড়া কারো রান্নাই আর পছন্দ করে না। সে সবসময় বলে যে তোমার রান্না ছাড়া খেতে আমার এখন আর ভালো লাগে না। মানে আর খাবার সময় বসে সবসময় বলবে, মাশাল্লাহ রান্না করতে পারো তুমি। তো এই প্রশংসাগুলোই শুধু ভালো লাগে শুনতে। যাই হোক, অনেক কষ্ট করেও যদি কাজকর্ম করি, সামান্য একটু প্রশংসা শুনলে কার না ভালো লাগে বলেন তো? আমার তো প্রশংসা শুনতে খুব বেশি ভালো লাগে। ছোট মাছের তরকারিটা কিন্তু ভাজা ভাজা করে নিয়েছি, এখন নামিয়ে ফেলবো। আর এটা দুপুরে সবাই খেয়ে খুব প্রশংসা করেছে, খুব বেশি সুস্বাদু হয়েছে। আমি তো এখন ছোট চিংড়ি মাছগুলো এরকম আলু দিয়ে ভাজি করি, আর খেতে তো ভীষণ ভালো লাগে। তো গতকালকে আপনারা দেখতে পেয়েছিলেন আমি অনেকগুলো জার ধুয়েছি, সেগুলোকে আবার জায়গা মতো এখন রেখে দিয়েছি, কারণ ওগুলো এখন রিফিল করব না, যখন আবার বাজার আনা হবে তখন রিফিল করব। এখন এভাবেই রেখে দিয়েছি। আর এই যে আমার যে স্ন্যাক কর্নারটা আছে, এখানে অনেকগুলো জার আছে, 6টার মতো। তো এগুলোকেও আমি এখন একটু ধুয়ে নিচ্ছি। একটা সময় কি করতাম, আমার কিচেনে যেহেতু অনেক রকমের জার, তো একবারে একদিনে ধোয়ার চেষ্টা করতাম, এতে করে কিন্তু আমার শরীর অনেক বেশি খারাপ হয়ে যেত। তবে এখন কি করি, একদিন করে এক একটা জিনিস ধুয়ে ফেলি, এতে করে পরিষ্কার হয়ে যায়, আমার উপর দিয়েও আর চাপ পড়ে না। এখন এভাবে করেই কাজ করার চেষ্টা করছি। যেহেতু একা হাতে সব করতে হয়, নিজের সুবিধা মতো সব কিছু করে নেওয়ার চেষ্টা করি। তো জারগুলোকে আমি ভালো করে মেজে নিয়েছি, আর এখন হচ্ছে তরকারিটা নামিয়ে নিব। তো এই কারণে এখন তরকারিটা নামিয়ে অন্য তরকারিটা বসিয়ে দিব। এক কাজে দুই কাজ হয়ে গেল, তরকারিটাও হয়ে যাচ্ছে, সেই সাথে আমার অন্যান্য কাজগুলোও হয়ে যাচ্ছে। এভাবে করে সবসময় আমি দুই হাতে কাজ করি, দুই দিকের। তো এই দিক থেকে আমি মশলাটা পেঁয়াজের সাথে ভালো করে তেল দিয়ে কষিয়ে নিয়েছি। এখন গুঁড়া চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। গুঁড়া চিংড়ি মাছটা যখন ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি কচুরমুখীগুলো দিয়ে দিব। তো কচুরমুখী কিন্তু আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে, আর আজকের কচুরমুখীটা বেশি পছন্দ করেছে কারণ অনেক বেশি সফট হয়েছে। কচুরমুখী সাধারণত একটা সফট হলে আরেকটা শক্ত থাকে, তবে না, আজকেরটা একদম সফট হয়ে যাওয়ার কারণে খেতে খুব বেশি ভালো লেগেছে। তো এখানে জারগুলো সব ধুয়ে এখন কিচেনেই পানি ঝরতে রেখে দিব, কারণ এখন কিচেনে আমার আর কোনো কাজ নেই। একদম রাতে শুধুমাত্র খাবার গরম করতে আসব, আর কোনো কাজ নেই। দুপুরে খাওয়া দাওয়া করার পর আমার সেরকম একটা কিচেনে কাজ থাকে না। এই তো ধুয়ে নিয়েছি, পানি ঝরতে রেখে দিয়েছি। অল্প অল্প করে কিচেনের সব কিছুই ধুয়ে নেওয়ার চেষ্টা করছি। আর কয়েকদিনের মধ্যে আমি আমার কিচেনটাকে খুব সুন্দর করে অর্গানাইজ করব। আর কিচেনের যে জানালাটা আছে আপনারা ইগনোর করবেন, জানালাটা অনেক বেশি ময়লা হয়েছে। শুধুমাত্র এই কারণেই জানালাটা পরিষ্কার করছি না, কারণ কিচেনটা যেহেতু অর্গানাইজ করব, জানালা সব কিছুই ভালো করে ধুয়ে মুছে তারপরে অর্গানাইজ করব। আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।